सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपां तां साधनां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम्। कालिन्दे पुण्यकमले माधवेन क्रीडारता ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्द प्रेमानन्द स्वामी वैये च पार्षदाः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। फुल्लचित्ताय धीराय गीतनिर्माल्यमालिने तुरीयाम्बोधिमग्नाय तुरीयाय नमस्तुते। सपार्षद श्रीरामकृष्ण स्तोत्रम तार साथे एकटू हरि महाराजेर प्रणाम मंत्र आमरा उच्चारण करे निই। আমরা ছিলাম যে জায়গায় সেটি হচ্ছে পৃষ্ঠা 48। আমরা 33 নম্বর পত্র শুরু করছি, স্বামী তুরীয়ানন্দজির পত্র, নিকুঞ্জ বিহারী মল্লিককে লিখিত। শ্রী হরিহি শরণম, মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে মহারাজ লিখছেন 16 আগস্ট 1905। প্রিয় নিকুঞ্জলাল, তোমার 12 তারিখের পোস্টকার্ড পাইয়া সমাচার অবগত হইলাম। তোমার 2রা তারিখের পোস্টকার্ডও যথাসময় পাইয়াছিলাম। তুমি আবার শ্রীবৃন্দাবনে আসিয়াছ জানিয়া আনন্দিত হইয়াছি। এইবার নির্দ্বন্দ্ব হইয়া প্রভুর উপাসনায় পূর্ণ মনঃসংযোগপূর্বক প্রকৃত শান্তি অনুভব করো, তাহার নিকট এই প্রার্থনা। বহির্মুখী হইয়া জগতের দিকে নেত্রপাত করিলে কেবল অশান্তি ও গোলমাল। বৃথা অশান্তি টাকিয়া আনিবার প্রয়োজন কি? তুমি পুনরায় রীতিমতো আপন ইষ্টচিন্তায় নিযুক্ত হইয়া সুখ শান্তি উপভোগ করিতেছ, জানিতে পাইলে বিশেষ প্রীতি লাভ করিব। আমার শরীর প্রায় পূর্ববতই আছে। 2-1 মাস এখানে থাকিয়া শীতারম্ভে অন্য কোনো যাইবার ইচ্ছা আছে, যথাসময়ে তোমায় জানাইব। বিপিনকে আমার শুভেচ্ছা দিবে। নাট্যনিকুঞ্জের উপরের ঘরে এখন কেহ আছে নাকি? কামিনী বাবু ওখানে আছেন কি? তাহার খবর পাই নাই, ইত্যাদি। এবার কিছু নৈর্ব্যক্তিক খবর নিয়েছেন মহারাজ। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে, দেখুন, কোনো এক সাধক মানুষকে লেখা, বলছেন নির্দ্বন্দ্ব হইয়া প্রভুর উপাসনায় পূর্ণ মনঃসংযোগপূর্বক প্রকৃত শান্তি অনুভব করো। বহির্মুখী হইয়া জগতের দিকে নেত্রপাত করিলে কেবল অশান্তি ও গোলমাল। দেখুন, এইখানে দুটো একটি কথা আমাদের বলার আছে। বিষয়টা কি? বিষয় হচ্ছে, আমাদের
শাস্ত্রে বলছেন যে, অতীতেও আমি এই ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি স্বভাবত বহির্মুখ এবং সবসময় সেটি বাইরের যে পরিদৃশ্যমান জগৎ তার দিকে ধাবিত হয়। দেখুন, আমরা একটা খুব চমৎকার একটু প্রসঙ্গান্তরে আজকে যাচ্ছি। কয়েকটি শাস্ত্রের কথা আছে, বলছেন যে সাত্ত্বিক আহার করলে সত্ত্বশুদ্ধি হয়। যেরকম আহার আমরা করব সত্ত্বশুদ্ধি হয়, এবং সত্ত্বসূত্রা ধ্রুবা স্মৃতি বলে। এখন শঙ্করাচার্য এটির উপরে খুব গুরুত্ব দিয়েছেন, বলছেন আসলে সবসময় আমরা যে আহার করি সেটা যে জিহ্বার আহার তা কিন্তু নয়। আহার বলতে শুধু আমরা যে মৌখিকভাবে জিহ্বায় আস্বাদন করে যে খাদ্য গ্রহণ করি সেটি কিন্তু নয়। আহার হচ্ছে সাধারণভাবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যে আহার করি। পঞ্চ ইন্দ্রিয় প্রত্যেকটাই রিসেপটিভ অর্গ্যান। আমরা কিন্তু দেখুন সাধারণভাবে কোনো খারাপ খাবার গ্রহণ করি না, কেননা সেটা খেলে পেট খারাপ হবে, আমরা জানি বিষক্রিয়া হবে। কিন্তু ইন্দ্রিয়ের ব্যাপারে আমরা ততটা, বাকি ইন্দ্রিয়গুলোর ব্যাপারে আমরা অতটা বিচার করি না। আমরা সারাদিন কি করছি, কি খবর পড়ছি, অর্থাৎ চক্ষু দিয়ে আমরা কি গ্রহণ করছি, কি দেখছি, খবর শুনছি, বা হয়তো কোনো রকম টিভি দেখছি, বিভিন্ন রকম অনেকে কাজ করছি, অনেক রকম শুনছি কথা। প্রত্যেকটা কথায় কি শোনা প্রয়োজন, সেই কথা দেখা, বিভিন্ন গন্ধ আঘ্রাণ করছি, এই প্রত্যেকটাই কিন্তু আহারের মধ্যে পড়ে। মজা হচ্ছে অন্য ইন্দ্রিয় দ্বারা যে সমস্ত আহার আমরা নিই তার প্রতি কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না। এই প্রত্যেকটির কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনের উপরে গভীর প্রভাব রয়েছে। বিশেষ করে ভগবৎমুখী জীবন আমরা যখন করব বলে ভাবনা চিন্তা করি, তখন কিন্তু এই প্রত্যেকটি ইন্দ্রিয়ের আহারের দিকে আমাদের নজর দিতে হবে, দিলে ভালো। তা না হলে যা হবে সেটা হচ্ছে, দেখবেন হয়তো ভগবানের কথা স্মরণ করতে করতে হয়তো হতেই পারে একটা সুন্দর কিছু ছবি দেখেছিলাম, ভালো একটা, তার কথা মনে পড়ে যাচ্ছে, বা হয়তো ঈশ্বর চিন্তা করতে গিয়ে একটি অত্যন্ত বাগানের সুঘ্রাণ পেয়েছিলাম, তার কথা মনে এসে যাচ্ছে। এটা কিন্তু হয়। তারপরে ধরুন এই যত রাজ্যের খবর এখনকার দিনে, বোমবার্ডিং একবারে মিডিয়া যা রয়েছে আমাদের কাছে, তারা বিভিন্ন খবর দিচ্ছে, এইগুলো কিন্তু আমাদের মনের উপরে প্রভাব ফেলতেই পারে, এবং সেটা ভগবানের চিন্তা করার পথে অন্তরায় হতে পারে। তাই বলছেন, জগতের দিকে নেত্রপাত করিলে কেবল অশান্তি আর গোলমাল, বৃথা অশান্তি আনিয়া লাভ কি। এবং একবার আমি আপনাদের বলেও ছিলাম একটা আলোচনায় এখানে, যে আমরা জগৎকে যদি ধরি, জগৎও কিন্তু আমাদের ঠিক সেইভাবেই আকর্ষণ করবে। শ্রীরামকৃষ্ণের একটি চমৎকার কথা আছে এই প্রসঙ্গে, বলছেন যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে না চায় তাকে পাঁচ ভূতে না চায়, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এ কি সুন্দর দেখুন। অর্থাৎ তাকে যে না চায় তাকে পাঁচ ভূতে, ভূতে মানে এক্ষেত্রে বিদেহী আত্মা বা ভূত যে অর্থ আমরা বলি তা কিন্তু না, পঞ্চভূতের যে সেই পঞ্চভূত, পাঞ্চভৌতিক বিষয়গুলি তাকে আবদ্ধ করে রাখে। এটা ভীষণ কথা। ওই গানে রয়েছে, বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। ব্রাহ্ম সমাজের কোনো এক বিদগ্ধ একজন লেখক, তার রচিত এই গান অযোধ্যানাথ পাকড়াশি, এর ব্যাপারে আমি কোথাও সেরকম খবর কিছু পাইনি। এই একটি গানের জন্য তিনি অত্যন্ত বিখ্যাত। আপনারা যদি কেউ কোনো খবর জানতে পারেন অযোধ্যানাথ পাকড়াশির সম্বন্ধে, আমাকে জানাতে পারেন। কি মানুষ! স্বামীজি তার গানের ভীষণ ভক্ত ছিলেন।
এই গানটি বিশেষ করে খুব স্বামীজির খুব প্রিয় গান ছিল, মনো চলো নিজ নিকেতনে। ঠাকুরকে এই গানটি তিনি শুনিয়েছিলেন, আপনারা জানেন। যাই হোক, আজকে আলোচনার ক্ষেত্রে যেটি প্রাসঙ্গিক সেটি হচ্ছে, বলছেন যে জগতের দিকে নেত্রপাত করলে কেবল অশান্তি এবং গোলমাল। তুমি পুনরায় রীতিমতো আপন ইষ্টচিন্তায় নিযুক্ত হইয়া সুখ শান্তি উপভোগ করিতেছ, সেটা জানতে পারলে তিনি খুব খুশি হবেন বলছেন। এখন আমরা জাস্ট একটুখানি দেখুন, এই জায়গাটার উপর যদি একটু এমফ্যাসিস করি, তাহলে দেখব এই নিরন্তর যে ভগবত চিন্তা, এটা আমাদের জীবনে কিভাবে আসতে পারে। প্র্যাকটিস দ্য প্রেজেন্স অফ গড, খুব সুন্দর একটা বই আছে। কি করে আমরা জীবনে সব সময় ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি বা একটা দিব্য চিন্তায় জীবন কাটাতে পারি। খুব ইন্টারেস্টিং বই, আপনারা পড়লে দেখবেন। একটু একটু বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ড, প্র্যাকটিস দ্য প্রেজেন্স অফ গড, কিন্তু খুব সুন্দর। প্রতিদিনের জীবন যাপনের মধ্যে দিয়ে কি করে করা যাবে। এবার আমরা যদি একটু শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা এই জায়গায় আসি, তাহলে দেখব তাদের জীবনেও কিন্তু এই যে বলছেন সুখ শান্তি পাওয়ার কথা, ঠাকুরকে যদি দেখেন, পার্শ্বদের আমরা যদি দেখি, দেখব তারা কি করছেন। শ্রীরামকৃষ্ণের সারা দিনচর্যা যদি দেখি, তাহলে দেখব ঠাকুর কি করে সারাদিন ধরে এই তার অনেক উচ্চ অবস্থা, আমি তুলনা করছি না, কিন্তু আমি বলছি এই যে বলছেন যে সবসময় মনটাকে যতটা সম্ভব ভগবত চিন্তায় যদি ব্যস্ত রাখা যায়, কি করে রাখা যায়। দেখুন, শ্রীরামকৃষ্ণের ভোরবেলা থেকে শুরু হতো। ঠাকুর সেই ভোরবেলা একেবারে গভীর, একবার প্রথম সকালে উঠে পড়তেন ব্রাহ্ম মুহূর্তে। তারপরে তখন লক্ষ্মী দিদি বা মা হয়তো আমাদের ওই নহবতে শুয়ে আছেন, তখন ঠাকুর ওই দরজা দিয়ে ডাকছেন, হ্যাঁ লক্ষ্মী ওঠ রে, তোর খুড়িকে তোল, হ্যাঁ ভোর হয়ে গেল সব, আর কখন আর কত ঘুমবি, কখন ভগবানের নাম করবি। তো শ্রী শ্রী মা লক্ষ্মী দিদিকে একটু অধিক ঘুমানোর সময় করে দেওয়ার জন্য বলতেন, তুমি সাড়া দিও না, ওর চোখে ঘুম নেই, এখনও কাক পক্ষী ডাকেনি, ওঠার দরকার নেই। ঠাকুর কী করতেন, একটা ঘটি করে জল ঢেলে দিতেন যাতে সবাই উঠে পড়ে, ভিজে যাবে তো, মাটিতে শুয়ে আছেন সব। তো এই দিয়ে শুরু হতো। শ্রীরামকৃষ্ণের যারা সাধন ভজন করছেন, সেই তরুণ তাপসের দল, তাদেরকেও কিন্তু ঠাকুর এই একইভাবে সকলে ভোরবেলা উঠে একেবারে ব্রাহ্ম মুহূর্তে উঠে সাধন ভজন করার উপদেশ দিতেন। এই যে বলছি প্র্যাকটিস দ্য প্রেজেন্স অফ গড, কী করে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পরম্পরায়, শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ পরম্পরায় কীভাবে গড়ে উঠেছে, এই দিয়ে সকালবেলা শুরু হলো। তারপরে ঠাকুর একটু যখন আলো চলে আসতো, তো ঠাকুর ওই দেখা যাচ্ছে তিনি এই ঘরে তার বিভিন্ন দেবদেবীর ছবি ছিল, কখনো সেইখানে গিয়ে মধুর কণ্ঠে মায়ের নাম করছেন, কখনো হাততালি দিয়ে নাম করছেন। সকালবেলা প্রাতঃকৃত্যাদি সেরে, স্নান টান সেরে এইগুলো হলো, একটু সামান্য আহার করতেন। তারপর ধীরে ধীরে ঠাকুরের কাছে লোক আসতে শুরু করত এবং সারাদিন, দুপুরবেলা কখনো একটু বিশ্রাম করতেন, সারাদিন কিন্তু অহর্নিশ ভগবত ভাবে, ভগবত প্রসঙ্গে তিনি বিভোর হয়ে থাকতেন। দুপুরবেলা একটু বিশ্রাম করতেন কখনো, ঠাকুরের ঘুম খুব কম ছিল। তারপর আবার বিকেলবেলা থেকে লোকের আসা যাওয়া শুরু হতো। কিন্তু ঠাকুরের কথার মধ্যে আপনারা দেখবেন অহর্নিশ তিনি কিন্তু এই ভগবত তত্ত্ব, ভগবত চিন্তাই করে যেতেন। তার কাছে যখন স্ত্রী ভক্তেরা আসত, ঠাকুর তাদের কাছে আলোচনা করতেন, ভগবানের কথা বলতেন। কখনো কখনো যাতে কখনো বিভেদ বুদ্ধি না আসে, ঠাকুর তাদেরকে কখনো অভয় দিয়ে বলতেন যে তোমরা সংকোচ করছো কেন। তখন
এই যে আত্মাতে স্ত্রী এবং পুরুষ, এই এই যে বাহ্য ব্যাপারটা বাইরের, আত্মাতে তো এই স্ত্রী পুরুষ ভেদ নেই। ঠাকুর কখনো কখনো তাদের সংকোচ ভাঙিয়ে দেওয়ার জন্য বলছেন, ও আচ্ছা, আমার এই দাড়িগুলি আছে বলে মানে তোমরা কি আমাকে পুরুষ মানুষ ভাবছো? তো এইরকম ব্যাপার তাদের মধ্যে থেকে যাতে সম্পূর্ণ দেহবোধ রাহিত্য চলে আসে, মানে একেবারে দেহবোধ থেকে তারা উঠে যেতে পারে, এই জন্য এটা অনেকেই ফিল করেছেন। ঠাকুরের কাছে যখন অনেকে আসতেন তাদের কিন্তু এই দেহ বুদ্ধিটা চলে যেত। এটা খুব একটা কমন এক্সপিরিয়েন্স ছিল। স্বামীজির সংস্পর্শেও এরকম ঘটনা ঘটেছে। তো মানে সাধারণভাবে আমাদের প্রত্যেকের যেটা খুব একটা প্রাইমারি বেসিক এক্সপিরিয়েন্স, যে আমরা আমাদের পুরুষ শরীর বা স্ত্রী শরীর যাদের, এই ব্যাপারটাই চলে যেত। তারপর ঠিক সন্ধ্যা হচ্ছে, যখন একটু মানে অন্ধকার হচ্ছে ঠাকুর বলছেন ওই তার হাতের লোম দেখা যাচ্ছে না, হ্যাঁ, তখন তো অত ব্রাইট আলো ছিল না, তো ঠাকুর বলতেন এরকম সব, এবার দেখা যাচ্ছে না মানে, স্পষ্ট দেখা যাচ্ছে না মানে এবার সন্ধ্যা হয়েছে, আবার তিনি নাম শুরু করছেন। তারপরে রাত্রিবেলা শ্রী শ্রী মার যে কদিন ঠাকুরের সাথে সঙ্গে ছিলেন, ঠাকুর তাকে কাছে রেখেছিলেন আপনারা জানেন। তো গভীর রাতে কি হতো সেটা শ্রী শ্রী মায়ের যে অভিজ্ঞতা তার থেকে আমরা জানতে পারি। ঠাকুরের দিনের শেষে যখন রাত্রি হতো তখন ঠাকুর কীভাবে থাকতেন, এটা খণ্ড খণ্ড চিত্র আছে। বিজ্ঞান মহারাজের কিছু অভিজ্ঞতা আছে, শ্রী শ্রী মায়ের অভিজ্ঞতা আছে, এরকম সব বিভিন্ন ঠাকুরের কাছে যারা ঠাকুরের পার্শ্বদরা ছিলেন তাদের অভিজ্ঞতা আছে। কেউ বলছেন যে দেখছেন ঠাকুর চতুর্দিকে থুতু ফেলছেন, বলছে দিশনি মা, দিশনি মানে মান সম্মান এই সমস্ত যেন তার কাছে না আসে। সব থেকে এক্সপিরিয়েন্স হয়েছিল মায়ের। শ্রী শ্রী মা বলছেন সে কি অদ্ভুতভাবে তিনি থাকতেন, কখনো হাসি, কখনো কান্না, কখনো একবারে স্থির হয়ে যেতেন, গভীরভাবে থাকতেন, কার সাথে সব সময় তিনি কার কথা বলছেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন। তো মা বলছেন আমি দেখে শুনে প্রথমবার, তখন মায়ের কত বয়স, 16, জাস্ট 15-16 বছর বয়স, বলছে মা দেখে বলছে আমার তো রাত্রে ঘুম হতো না, সব দেখে শুনে তিনি ভয়ে আড়ষ্ট হয়ে বসে থাকতেন। বলছেন তারপরে ঠাকুর বুঝতে পারলেন যে রাত্রে ঘুমোতে পারছি না, তখন তিনি তাকে শিখিয়ে দিলেন, বলছেন এই ভাব দেখলে এই নাম করবে, এরকম অবস্থা দেখলে এইরকম বীজ শোনাবে। বলছেন তারপর ওরকম ভাব দেখলেই ওরকম নাম বা বীজ শোনাতাম, তখন দেখা যেত গ্র্যাজুয়ালি হিজ মাইন্ড ইজ টু কাম ডাউন। তো এরকম করে তাও তো ঠিক ঠিক ঘুম হতো না। এরকম হবার পরে ঠাকুর কিছু কয়েক মাস পরে বলেন ঠিক আছে তুমি চলে যাও, মানে তাকে ওই চন্দ্রদেবীর কাছে, চন্দ্রমণি দেবীর কাছে, তিনি নহবতের ওপরে তার শাশুড়ি মায়ের কাছে চলে গেলেন। তো এই হলো ব্যাপার। তো এই দিনচর্যাটা দেখলেই বোঝা যাচ্ছে যে তারা কীরকম ছিলেন। ঠাকুরের অন্যান্য যারা পার্শ্বদ তাদের বিভিন্ন এরকম শ্রীরামকৃষ্ণের সঙ্গে এরকম সব এক্সপিরিয়েন্স আছে। গিরিশবাবু কালীপদ ঘোষ একবার গভীর রাত্রে এসে পৌঁছেছেন ঠাকুরের ঘরে, তো সেসব রেকর্ড আছে। তারা অদ্ভুত উপায়ে ঠাকুরের ঘরের কাছে গিয়ে পৌঁছেছেন, চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ঠাকুর কিন্তু জেগে আছে, তাদের সঙ্গে আবার কিন্তু সেই গান শুরু হলো, ভগবত প্রসঙ্গ শুরু হলো, এই সব। তো এইরকম ছিল। এই যে বলছেন যে দেখুন একবারে ভাবে বিভোর হয়ে থাকা, ভগবানের চিন্তায় সবসময় একবারে আরূঢ় হয়ে থাকা। শ্রী শ্রী মায়ের জীবনেও আমরা এরকম দেখি। বাবুরাম মহারাজ বলছেন যে যে মনকে আমরা উপরে তোলার জন্য চেষ্টা করছি, মা সেই মনকে রাধু রাধু করে, রাধি রাধি করে নিচে নামিয়ে রেখেছেন। কণ্ঠের উপরে তোলার চেষ্টা করছে আমাদের মনটাকে, মা সেই মনকে জোর করে নিচে নামিয়ে রেখেছেন। আবারও বলছি, লৌকিক দৃষ্টি থেকে, আমি কিন্তু কোনো রকম আধ্যাত্মিক বা সেই দিক থেকে বলছি না, খুব যদি লৌকিক দৃষ্টি থেকে আমরা দেখি, তারা অসাধারণ আধার, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু এই যে গভীর প্র্যাকটিস, একেবারে গভীর সাধন ভজন, যোগীন মহারাজ দেখেছেন শ্রী শ্রীমাকে একবারে দীর্ঘ সমাধিস্থা যোগীন মহারাজ দেখেছেন। মা যে গভীর রাত্রে সাধন ভজন করতেন, যোগীন মহারাজের ওই অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি। মা দক্ষিণেশ্বরে তার দিনের কথা বলেছেন। রাত্রে যে মা যে শয়ন করতেন বা নিদ্রা যেতেন এরকম কিন্তু নয়। মাও দেখেছেন যে একেবারে গভীর সমাধিস্থ হয়ে এই যোগীন মহারাজ দেখেছেন মা ওইভাবে বসে আছেন। এবং মায়েরও যে রুটিন দেখবেন সকাল থেকে, দক্ষিণেশ্বর থেকে আমি একবারে শুরু করছি, সেখানেও কিন্তু দেখবো আমরা, আবারও বলছি, একেবারে খুব লৌকিকভাবে সাবজেক্ট অবজেক্ট হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে এরকম একটা দৃষ্টি বা আমাদের কাছে একটা চিত্র ভেসে উঠবে। তা নাহলে তো এরকম ভেবেই ফেলবো যে ওটা তাদের দ্বারা সম্ভব ছিল, আমরা সাধারণ মানুষ, আমাদের দ্বারা কি করে সেটা সম্ভব হবে, তাই নয় কি? তো সেই জন্যে ঠাকুর মা স্বামীজির জীবন থেকে তো আমরা অনেক প্রেরণা পেতে পারি। তাদের শুধু পূজা করা, শুধু তাদেরকে ফুল দিয়ে ধূপ দেখিয়েই কি আমাদের কাজ শেষ? আমার মনে হয় সেটা নয়। ভীষণভাবে তাদের জীবন থেকে আমরা এই যে সাধন ভজন করার যে প্রেরণা, এটা পেতেই পারি। কতটা আমরা করতে পারবো সেটা আমাদের হাতে নিশ্চয়ই, কিন্তু আমরা যেন কখনো না ভেবে বসি যে যেটা তাদের তো ওটা ছিলই, আমাদের তো ওটা হবে না। নিশ্চয়ই, কিন্তু তাদের পশ্চাতে শ্রীরামকৃষ্ণদেবের যে অদ্ভুত সাধক জীবন, লীলা প্রসঙ্গে দেখবেন এই সাধক ভাব এইখানে আলোচনা করেছেন। সাধনার ইতিহাস আমরা সকলে জানি, তাই এটা খেয়াল রাখতে হবে। তো দেখুন, ঠাকুর মায়ের কথা হলো, একটু মাতৃসঙ্গীত করা যেতে পারে, দেখা যাক। একটু মায়ের নাম করা যাক। এই গানটি খুব সুন্দর, দেখুন। বলছেন মায়ের রূপ এখানে বলা হচ্ছে। বিভিন্ন তন্ত্রে এই যে কালী, তার রূপ বলা হয়েছে, কিন্তু এই যে ভয়ঙ্করী যে কালীর যে রূপ, সেটিকে এখানে সুন্দরভাবে আখ্যায়িত করা হয়েছে। খুব আমাদের পরিচিত গান, দেখুন, দাশরথী রায়, খুব প্রখ্যাত একজন গীতিকার, তার লেখা। মায়ের রূপ বলছেন, পরিচিত রূপ, কিন্তু ভাব এবং ভাষার মাধুর্যে এটি অনুপম আকার ধারণ করেছে। স্তম্ভিত পদে মহাকাল কম্পিত ভয় মেদিনী, লম্বিত ভয়ে দম্ভিতাধনে মুখাকার, স্তম্ভিত পদে মহাকাল কম্পিত ভয় মেদিনী, লম্বিত ভয়ে মুন্ডমাল, দম্ভিতাধনে মুখাকার।
শিকরে কপাল প্রখর শিখরি নন্দিনী শোভিত শিকরে কপাল প্রখর শিখরি নন্দিনী লম্বিত বলে মুন্ডমাল দম্ভিত ধরি চারিদিকে কত দিকপাল ভৈরবী শিবা তাল বেতাল চারিদিকে কত দিকপাল ভৈরবী শিবা তাল বেতাল চারিদিকে কত দিকপাল ভৈরবী শিবা তাল বেতাল অতি অপরূপ রূপ বিশাল কালী কলুষ নাশিনী অতি অপরূপ রূপ বিশাল কালী কলুষ নাশিনী লম্বিত বলে নম্বিতাধারী মুখকরাল স্তম্ভিত পদে মহাকাল কম্পিতময় মেদিনী লম্বিত বলে মায়ের এই যে রূপ, একদিকে সৃষ্টি, একদিকে স্থিতি, একদিকে প্রলয়, এটা একটি অসাধারণ রূপ। ঠাকুরের বেশ কিছু সুন্দর গান ছিল যেগুলি ঠাকুরের খুব প্রিয় গান ছিল। যেমন দেখুন এই গানটি, এটি শ্রীরামকৃষ্ণ অনেকবার গেয়েছেন যখন তিনি মায়ের নাম করতেন। এটি যারা ঠাকুরের কাছে এসেছেন তারা অনেকে হয়তো শ্রীরামকৃষ্ণের এই আধ্যাত্মিক ঐশ্বর্য নিয়ে সচেতন ছিলেন না, কিন্তু অনেককেই বলতে শোনা গেছে যে কি মায়ের নাম করে রে পরমহংস, যেন একবারে কড়কড় করে কেটে বুকের মধ্যে একেবারে ঢুকে যায়। দেখুন এই যে সাধনার ভাব নিয়ে আলোচনা হচ্ছিল, পরিচিত গান রামপ্রসাদের কথা বলছেন। আমরা এই যে ঠাকুর মা স্বামীজির কথা আলোচনা হলো, এটি ভগবতমুখী জীবনযাপন করার কথা হলো। রামপ্রসাদ দেখুন কিরকম বলছেন, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনরে কৃষি কাজ জানো না, মনরে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনরে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশী
কিংবা শকাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, অত কিংবা শকাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, অত কিংবা শকাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। এখন আপন এক তারে মন রে ও তুই ছুটিয়ে ফসল কেটে নে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি এসেছে না, গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি এসেছে না, গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি এসেছে না। ও মন একা যদি না পারিস তো রামপ্রসাদকে সঙ্গে নে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি রইল পতিতাবাদ করলে হতো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। তো এই হচ্ছে কথা। পরের চিঠি মায়াবতী থেকে তিনি আবার লিখছেন 2/9/1905 লিখছেন আবার এই নিকুঞ্জ বিহারী মল্লিককে লিখছেন, তোমার 21শে অগাস্ট তারিখের পোস্টকার্ড পাইয়া সমাচার অবগত হইয়াছি। তুমি একটু ভালো আছো ও পুনরায় নবীন উৎসাহে এবং প্রাচীন অভিজ্ঞতা সহায়ে শ্রী ভগবত ভজনে মনঃসমাধান করিতে কৃত সংকল্প হইয়াছ জানিয়া যে কি পর্যন্ত প্রীত হইয়াছি তাহা আর কি জানাইব। মনুষ্য জীবনের বিশেষত্বই ভগবত চিন্তার অবসর এবং তাহাতে কৃতকার্য হইতে পারিলে ইহার সাফল্য। কারণ জীবনে অন্য যাহা কিছু ভোগ সুখাদি তাহা মনুষ্যেতর জনিতেও সুলভ। প্রভু তোমার মতি স্থির রাখিয়া আপন সেবায় নিযুক্ত রাখুন, এই তাহার নিকট প্রার্থনা। আমার শরীর আজকাল অপেক্ষাকৃত ভালো, তবে অনিদ্রা অবসাদ প্রভৃতি উপদ্রব যেন সঙ্গে সাথী হইয়াছে। শ্রী বৃন্দাবনের স্মরণে চিত্তে সমূহ আনন্দের উদয় হয়। ত্রিপুরাকুঞ্জের কামদারের দেহান্ত সংবাদে অতিশয় দুঃখিত হইয়াছি। তথাকার সকল পরিচিত দিগকে আমার সম্ভাষণ শুভেচ্ছা দিবে। কৃষ্ণলাল এখনো কঙ্খলেই আছে, চতুর্মাস্য উদযাপন করিয়া কলিকাতা যাইবে। এইরকম মহারাজ লিখছেন। বলছেন অন্য যাহা কিছু ভোগ সুখাদি তা মনুষ্যতর প্রাণীতেও এটা ভীষণভাবে সুলভ। এই একটা ছোট্ট আলোচনা এটা করেই আমি আজকের সময়ও আমার হয়ে গেছে, শেষ করব। আগেও হয়েছে আলোচনা। এখন যে সাধারণভাবে আমরা এরকম শ্রীরামকৃষ্ণের সঙ্গেও অনেকের আলোচনা, শ্রীরামকৃষ্ণ এবং বঙ্কিমচন্দ্রের মধ্যে যে একটি ভারী কৌতুকাবহ আলোচনা হয়েছিল, এই প্রসঙ্গে সেটাও একটু আনা যায়। তো একটু মানে মজা করেই ডেপুটি অত্যন্ত প্রথিতযশা লেখক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরকে এই জীবন এবং জৈবনিক প্রবৃত্তি নিয়ে একটি খুব সরস মন্তব্য করেছিলেন। ঠাকুরও তার একটু শ্লেষাত্মক সরস উত্তর দিয়েছিলেন এবং বলেছিলেন যে জীবনের উদ্দেশ্য শুধু এটাই নয়, এরকম করে বলেছিলেন। আবার ঠাকুর দেখুন এইখানে আমাদেরকে খুব
সতর্ক করে দেওয়ার জন্য বিভিন্ন জীবের উপমা দিয়ে বুঝিয়েছেন। বদ্ধজীব, মুক্ষজীব, মুক্তজীব এর উপমা দিয়ে বুঝিয়েছেন। যে সেই মাছের উপমা দিয়েছেন, বলেছেন যে কিছু মাছ মনে করে ওই জেলের জালটা মুখে নিয়ে মাটির নিচে চলে গেলেই বোধহয় আমরা নিশ্চিন্ত, কিন্তু জেলে জাল ফেলেছে তাতে সে পড়েছে, যখন টেনে তুলবে তখন তাকে যেতে হবে, এই ভাবটা তার থাকে না। আবার কিছু মাছ ছিল তারা জেলের জাল ফেলে পালিয়ে যায়, ঠাকুর বলছেন তখন তারা বলেই যা ওই বড় মাছটা পালিয়ে গেল। এরকম করে মুমুক্ষুজীব, মুক্তজীব, বদ্ধজীবের ঠাকুর বুঝিয়েছেন। আমাদের কীরকম অ্যাটিটিউড হওয়া উচিত নয়, ঈশ্বর চিন্তা এবং ভগবানের চিন্তাই যে জীবনের উদ্দেশ্য, ঠিক উল্টো দিকে কীরকম অ্যাটিটিউড হওয়া উচিত নয় সেটিও শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে বুঝিয়েছেন। দেখুন, খুব সুন্দর সুন্দর ছোট ছোট ছবি, উপমা, এগুলি যেন আমাদের প্রত্যেক মানুষের জীবনের যেন এক একটা ছবি। ঠাকুর কীরকম ছবি আঁকছেন, বলছেন বাজারে গিয়ে দেখো না, বলছেন একজন এক হাতে মালা জপ করছে, আরেক সঙ্গে মাছওয়ালার সঙ্গে মাছের দর করছে। তার মানে এগুলো সব ছবি, দেখুন ছোট ছোট ছবি। তার মানে আমাদের মনটাকে ঠিক ঠিক ভগবানে রয়েছে, প্রথম ছবি। দ্বিতীয় ছবি বলছেন যে গঙ্গার ঘাটে অনেকে স্নান করছেন, কিন্তু একটিও গঙ্গা স্নানের সময় কিন্তু একটিও ভগবত প্রসঙ্গ নেই। তৃতীয় ছবি, ঠাকুর ঘরে পূজার জোগাড় হচ্ছে, কিন্তু ভগবানের কথা একটিও নেই, সমস্ত সাংসারিক প্রসঙ্গ চলছে। এইরকম সব ছোট ছোট ছবি এঁকে, এগুলো যেন আমাদের প্রত্যেকের জীবনেরই একটা ছবি। এই ছবি আঁকার উদ্দেশ্য কি? শ্রীরামকৃষ্ণদেব যেন পরিষ্কার এরকম ছোট ছোট ছবি এঁকে এঁকে ঘটনাগুলো তুলে ধরে, খুব মানে ঠাকুরের প্রচণ্ড একদম দারুণ অবজারভেশন ছিল, ভীষণ অবজার্ভ করতে পারতেন মানুষকে, কিন অবজারভেশন। এবং এমন কিছু কিছু কথা বলেছেন, আপনারা কথামৃত পড়লে দেখবেন এইরকম অবজারভেশন এবং ইউনিক অবজারভেশন, এগুলো চট করে আর কোথাও পাওয়া যায় না, শ্রীরামকৃষ্ণ আমাদেরকে বলেছেন। এইসব কীরকম অ্যাটিটিউড হওয়া উচিত নয় সেগুলো বলেছেন। আবার বলছেন মুখ হলসা, ভেতর মুদে, কান তুলসে, মানে এগুলো ঠিক নয়, খুব বেশি কথা বলে যাচ্ছে, প্রচণ্ড একটা এক্সট্রোভার্ট। ঠাকুর এইগুলোকে একটু আমাদের যেন সতর্ক করে দিচ্ছেন, এটা হওয়া খুব ভালো নয়, নট আইডিয়াল ফর লিডিং এ স্পিরিচুয়াল লাইফ। একটাও আমি অন্য কোথাও থেকে বলছি না, আমি শ্রীরামকৃষ্ণের কথা থেকে বলে যাচ্ছি। দেখুন, আমার নিজের মনে হয় ঠাকুর এইগুলো আমাদের যেন ওয়ার্নিং দিয়েছেন, মানে হাউ টু লিড এ গুড লাইফ সবার জন্য। ভেতর মুদে মানে ব্রুডিং, কন্টিনিউয়াসলি সামথিং গোজ অন ব্রুডিং ইনসাইড, ভেতরে গজ করছে ব্যাপারগুলো, খুব যাকে আমরা বলি খুব ওপেন মাইন্ডেড নয়, স্পিরিচুয়াল লাইফের পক্ষে এগুলো হানিকর। কান তুলসে মানে বাহ্য চিহ্নের খুব একবারে বাড়াবাড়ি, দেখলে মনে হবে বাবা ইনি একেবারে খুব ভক্ত লোক, বা একদম খুব বাহ্য চিহ্নের বড়ই বাড়াবাড়ি, কিন্তু খুব বাড়াবাড়ি হলে এটা। আবার ঠাকুর কি সুন্দর দেখুন উপমা দিচ্ছেন, মানে মানুষের চরিত্র, লোক চরিত্র বিশ্লেষণে শ্রীরামকৃষ্ণের জুড়ি মেলা ভার। বলছেন একবার গঙ্গার ঘাটে একজন ব্রাহ্মণ, তার সঙ্গে ঠাকুরের পরিচয় ছিল, তার সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পরে। তো সেই ব্রাহ্মণ তাকে বলছেন, কি ঠাকুর, বলি আছো কেমন? ঠাকুর বলছেন, ওরে হৃদয়, এই লোকটা টাকা হয়েছে। অ্যাটিটিউড, ইগো, মানি, অ্যাকুইজিশন অফ ওয়েলথ গিভস আ সেন্স অফ কমপ্লাসেন্স। এটা খুব মানে আমাদেরকে একটা নিশ্চিন্ততা বলুন, একটা মানে এটা খারাপ বলা হচ্ছে না, এটা আমাদের একটা খুব নিশ্চিন্ততা দেয়, একটা ভেতরে একটু একটা কনফিডেন্স এনে দেয়, সেইটুকু ঠিক আছে। কিন্তু সেটার থেকে যদি প্রবল ইগো, অহংকার এগুলো চলে আসে, তার এক্সপ্রেশন যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে যে
আমরা আমাদের যে আধ্যাত্মিক জীবন তার থেকে হয়তো দূরে চলে যাচ্ছি। তারপর দেখুন এরকম কমপ্লাসেন্সের উদাহরণ দিয়েছেন ঠাকুর, মানে হুইচ আর নট প্রপার অ্যাটিটিউড টু মেনটেন আ স্পিরিচুয়াল লাইফ। অধ্যাত্ম জীবন যাপন করার পক্ষে এই অ্যাটিটিউডগুলো ভালো না। তারপর বলছেন যে একজন কোনো এক ফিট বাবু ইষ্টি খাতে পান চিবুতে চিবুতে বাগানে ঘুরছেন আর বলছেন ঈশ্বরকে বিউটিফুল ফুল করেছেন, হ্যাঁ, কোনো খাচ্ছি দাচ্ছি ভাবনা নেই, চিন্তা নেই, গোঁফে চাড়া, মানে গোঁফে চাড়া মানে হচ্ছে নাইসলি ব্রাশড, নাইসলি শেভড মুস্ট্যাচ, এরকম একটা, মানে বলা হচ্ছে খুব কন্টেন্টেড লাইফ। মেটেরিয়ালি বোঝার চেষ্টা করতে হবে, ইটস আ নাথিং বাট মেটেরিয়াল কন্টেন্টমেন্ট। ঐহিক জগতে যদি আমরা খুব এরকম কন্টেন্টেড হয়ে থাকি তাহলে সেটা কিন্তু আমাদের যে আধ্যাত্মিক জীবন সেদিকে এগোতে দেবে না। এইগুলো হচ্ছে অ্যাটিটিউড। দেখুন এই যে কথার আলোচনা করে আজকে আমি শেষ করলাম, এইখানে যে বলছেন মনুষ্য জীবনের বিশেষত্বই ভগবৎ চিন্তার অবসর এবং তাহাতে কৃতকার্য হইতে পারিলেই সাফল্য। কারণ অন্য যাহা কিছু ভোগ সুখাদি তা মনুষ্যতর জনিতেও সুলভ। প্রভু তোমার মতি স্থির রাখিয়া আপন সেবায় নিযুক্ত রাখুন। এই যে ধরুন অল আদার কাইন্ডস অফ স্যাটিসফ্যাকশন, এগুলো কিন্তু সব মনে রাখবেন কম বেশি আমাদের যে সেন্স এনজয়মেন্ট বা আমরা যাকে বলি ইন্দ্রিয় জনিত সুখ তার সঙ্গে সংযুক্ত। মনুষ্যতর প্রাণী এবং মানুষ যখন আমরা যদি সেই ইন্দ্রিয় চরিতার্থতার কথা ভাবি তাহলে কিন্তু একটি মনুষ্যতর প্রাণী বা মানুষ তাদের মধ্যে পার্থক্যটা এইখানে যে মানুষ যেহেতু তাদের সাইকোলজিক্যাল ইভলিউশন হয়েছে, মানুষ যেহেতু একটু বেটার লাইফ লিড করছে, তাই তাদের এই এনজয়মেন্টগুলোর ক্ষেত্রে কিছুটা সফিস্টিকেশন আছে। তাদের এই ব্যাপারগুলো, এই এনজয়মেন্টগুলো অনেকটা সফিস্টিকেটেড কম্পেয়ার টু লোয়ার অ্যানিমালস কম্প্যারেটিভলি, নাথিং এলস। আহার নিদ্রা সেন্স এনজয়মেন্ট ফিলিংস অলওয়েজ সেম, কিন্তু কোথায় মানুষ ডিস্টিংটিভ, কোথায় মানুষ আলাদা, সেটা হচ্ছে মানুষের মধ্যে এই যে বুদ্ধিবৃত্তির যে একটা বিরাট ডেভেলপমেন্ট হয়েছে, তাই মানুষ সত্যি সত্যি অন্য প্রাণীদের ক্ষেত্রে সেই সুযোগ নেই, মানুষের ক্ষেত্রে আছে। সেটা হচ্ছে উচ্চ চিন্তা করা। প্রথম জ্ঞান চর্চায় আনন্দ, এটা কিন্তু অন্যান্য প্রাণীরা পেতে পারে না। ইন্টেলেকচুয়াল একটা এক্সারসাইজ, পড়াশোনা, দর্শন বিজ্ঞান আলোচনা করা, হ্যাঁ, সায়েন্স, ম্যাথমেটিক্স, টেকনোলজি, এই কিন্তু অন্য প্রাণীদের কাছে অ্যাক্সেসেবল নয়, অনলি অ্যাক্সেসেবল টু হিউম্যান বিং। আর কিন্তু কারোর ক্ষেত্রে এটা নেই, খেয়াল রাখবেন। আর কি এর বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভগবদ আনন্দ, আধ্যাত্মিক আনন্দ, সেটা তো একেবারেই মানুষের, এটা আর কেউ কখনো পেতে পারে না। তো সেইখানেই বলা হচ্ছে। সময় শেষ, আমি এই গানটি দিয়ে এবার শেষ করব। বিনোদেশ্বর দাশগুপ্ত এটি আমার খুব প্রিয় গান। জয় তু জয়
অমিত বীর্য যুগে যুগে অবতরী হে। উদয় হলো উদয় হলো রামকৃষ্ণ ভানুর উদয় হলো। মোহতিমির বিনাশিতে আজি রামকৃষ্ণ ভানু উদয় হলো উদয় হলো। জ্ঞান বিতরিতে আজি রামকৃষ্ণ ভানুর উদয় হলো। তুমি উদিলে সূর্য অমিত বীর্য যুগে যুগে অবতরী হে। জয় তু রামকৃষ্ণ জয় ভব ভয় হারি হে। এবার মহাসমুদয়ের তরে রামকৃষ্ণ একাধারে। এবার মহাসমুদয়ের তরে রামকৃষ্ণ একাধারে। তুমি নাচছো কেন সকাতরে জগতের নর নারী হে। তুমি নাচছো কেন সকাতরে জগতের নর নারী হে। আমি শুনেছি অভয় বাণী তুমি জগৎ চিন্তামণি। আমি শুনেছি অভয় বাণী তুমি জগৎ চিন্তামণি। তাই তোমার দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে। তাই তোমার দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে। আমি এসেছি হে আমি এসেছি হে তোমার দ্বারে অতি কাতরে দিন ভিখারি এসেছি হে। ওহে দয়াল দীনবন্ধু তোমার দ্বারে এসেছি হে। আমি তোমার দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে। জয় তু রামকৃষ্ণ জয় ভব ভয় হারি হে। জয় তু পরম ব্রহ্ম জয় নর রূপ ধারি হে। ও শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय